ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল মানেন তো, নামে নেই বা উপায় কি? তাদের মতো আর কোনো টুর্নামেন্টে কি এত টাকা ব্যয় হয়? বড় বড় খেলোয়াড় কিনতে হবে, ম্যাচ জেতানো খেলোয়াড় লাগবে, আর তার জন্য যত টাকা খরচ হয় হোক, তবুও সবচেয়ে সেরা খেলোয়াড়ই লাগবে। এজন্য বস্তা ভরা টাকা নিয়ে বসে থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিজেদের পছন্দের একটি দল গঠন করার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হয় প্রচুর অর্থ খরচ করার সুযোগ। বছরের পর বছর তাই আইপিএলে ক্রিকেটারদের আবেদনও বেড়েই চলেছে। নিলামের জন্য কোন আসরে কত টাকা খরচ হয়, চলুন তার একটা হিসাব দেখে নেওয়া যাক। আইপিএল শুরু হয় 2008 সালে। 8টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজন করে খেলোয়াড়ের নিলাম। প্রথম আসরে নিলামে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে খরচ করেছিল মোট $3,64,30,000 মার্কিন ডলার। এরপর 2014 সাল থেকে আইপিএল এর নিলামে শুরু হয় ভারতীয় রুপির হিসাব। সেবার নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় কিনতে ব্যয় করে $262,60,00,000 রুপি। এরপর 2018 সালে খরচ আবারও বেড়ে যায়। ফ্র্যাঞ্চাইজিগুলো সেবার খরচ করেছিল $431 কোটি রুপি। এরপর 2022 সালে নিলামের খরচ হয়েছিল $551,70,00,000 রুপি। সেটি এখন পর্যন্ত আইপিএল এর সবচেয়ে ব্যয়বহুল নিলাম। 2023 সালে নিলামে খরচ হয় $167 কোটি রুপি, আর এই বছর নিলামে খরচ হয়েছে $230,45,00,000 রুপি।